এনএস কিয়োকুশিন এবং ক্যারাটে অর্গানাইজেশনের উদ্যোগে গড়িয়ার প্রফুল্লচন্দ্র মঞ্চে এই ক্যারাটে অনুষ্ঠানের শুভ সূচনা হল। গড়িয়ার প্রফুল্লচন্দ্র মঞ্চে গড়িয়া ডোজো গত ১৯ জুলাই বিকেল ৩টে থেকে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল এনএস কিয়োকুশিন কারাতে অর্গানাইজেশনের আইকিও তাতাকাই কুশিনকাইকাই অনুমোদিত গ্র্যাডুয়েশন টেস্ট। অল ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ ব্ল্যাক বেল্ট পঞ্চম ড্যান শিহান নির্মল সাহা এবং ডোজো ইন্সট্রাক্টর ব্ল্যাক বেল্ট প্রথম ড্যান সেন্সেই অঙ্কিতা সাহার প্রত্যক্ষ উপস্থিতিতে শিক্ষার্থীরা এই বেল্ট পরিবর্তনের পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের দক্ষতা ও পারদর্শিতা মূল্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। Go! Look! Touch! Touch! Two! Do! Again, Jordan Mao Suzuki. H! Nay! Kiari Tari! H! Nay! Sun! Say! Go! Look! Touch! Touch! Two! Do! ফটো তুলেন। আচ্ছা नहीं stay go look touch touch two do touch नहीं stay go look touch touch two do touch नहीं यारी नहीं नहीं stay go look touch touch Go! Look! Touch! Touch! Do! Do! Okay. H! Name! Fidelity! H! Name! Stand! Stay! Go! Look! Touch! Touch! Do! Do! Okay. H! Name! Fidelity! H! Name! Stand! Stay! Go! Look! Touch! Touch! Do! Do! কি করে দাঁড়া বাবা Hey!
আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা ভালোই আমি দেখছি উনি শিক্ষাটা দিচ্ছেন, প্রশিক্ষণটা এর থেকেও ভালো দিচ্ছে। ক বছর ধরে শিখছি? আমি বেশি দিন হয়নি, বছর খানেক দিয়েছি, 1 বছর। আগামী দিনের জন্য কি ভাবছি? আগামী দিনের জন্য যতদিন এরা শেখাবে এবং যতদিন আমি পারবো আমার মেয়েকে আমি ক্যারাটে শিখিয়ে যাব। ক্যারাটে শিক্ষা দিয়ে আপনার মেয়ের কি কোনো ভবিষ্যৎ তৈরি করার ইচ্ছা আছে? সেটা ভবিষ্যতের কথা তো আমি এখনই বলতে পারছি না, সেটা দেখা যাক। সে যদি চায়, সে ভালোবেসে যেটুকু করবে সেটাই, কোনো কিছু নিয়ে আমি ওকে জোর করবো না। ওর যদি নিজের মনে হয় যে এটা নিয়ে ও এগোবে, আমি ওকে নিজস্ব মূলত শেখাচ্ছি, আমি ওর নিজস্ব সেলফ প্রোটেকশনের জন্য আমি শেখাচ্ছি। আমার নাম মৌসুমী কর। এর জন্য বেশি দরকার। তোমার ইনস্টিটিউটে এখন কতজন ছাত্রী? অনেকেই আছে, অ্যাবাভ 35 কি 40 প্লাস। আগামী দিনের জন্য ইনস্টিটিউটে কী ভাবছি? আমি ইনস্টিটিউটটাকে আরও বড় করতে চাইছি, আর আমার বাইরে যাওয়ারও কথা চলছে। তো আমি বাইরেও এই মানে আরও ব্রাঞ্চ খোলার করছি, চেষ্টা করছি। তোমার ইনস্টিটিউটের নামটা কি? NS কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশন। আমার নাম সেন্সাই অঙ্কিতা সাহা। আমি ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট হোল্ডার। ওশ একদম রেডি হলো বলো। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। ওয়েল, থ্যাংক ইউ। আপনি কি একটা নতুন ইনস্টিটিউট খুলেছেন? হ্যাঁ, এটার উদ্দীপনাটা কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যখন আমি মানে আমি বোধহয় আমার মনেও নেই আমি ক্যারাটে কবে থেকে শুরু করেছি। অ্যাকচুয়ালি মেবি আমি তখন LKG বা UKG। তো তখন থেকে শিয়া নির্মল স্যার মানে আমার বাবার হাত ধরে আমি ট্রেনিং করতাম। এবার আস্তে আস্তে ওইখান থেকে আমার স্টার্ট হয় জার্নি। তো ওইভাবে জার্নি স্টার্ট হতে হতে আমি 2022-তে আমি ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান পাই। এটা একটা লং জার্নি। এবার আমার কোনো এরকম থট ছিল না যে আমি নিজের ইনস্টিটিউট বানাবো বা ইনস্টিটিউট করব। তো আমি যেরকম আমি অ্যাকচুয়ালি স্টাডি ফোকাস ছিলাম যে আমাকে একটা জব পেতে হবে, করতে হবে। তো আমি আমার শিয়ানকে দেখি, শিয়ানের মতো, তারপরে মনে হলো যে শিয়ানের মতো হতে হবে আমাকে। তো তারপরে ভাবলাম যে, তো শিয়ানও বললো যে তুই একটা ইনস্টিটিউট খোল। তো তারপরে আমি একটা ইনস্টিটিউট খুলি এই। আর এখনও শিয়ানের থেকেও আমি ট্রেনিং নিই। শিয়ানের জন্যই এতটা দূর আসা। আমার মাও আছে হ্যাঁ হিসেবে। তো এই, আর আমার মনে হয় একটা মেয়ে হিসাবে ক্যারাটে শেখা অবশ্যই দরকার। বিকজ ট্রাভেল করা বা যেখানেই যাওয়া, অলওয়েজ তো মা বাবা প্রোটেক্ট করতে পারবে না, তখন তো আমাদের নিজেদেরকে নিজেই প্রোটেক্ট করতে হবে। তো তার জন্য এটা ইউনিসেক্স ব্যাপার অ্যাকচুয়ালি। লিটারেসি বাড়বে। এই যে যত ইলিটারেট পার্সনরা তারা ম্যাক্সিমাম এই ধরনের ক্রাইমগুলো করে অভ্যস্ত। যত নলেজ বাড়বে, যত বুঝবে যে এই ধরনের ক্রাইম করা যাবে না, কারণ ওরা লিটারেট ইন দ্য সেন্স পড়াশোনা নয়, লিটারেট ইন দ্য সেন্স এভরিওয়্যার। পড়াশোনা, খেলাধুলা, ব্রড মাইন্ড। যারা খেলাধুলা করে তারা খুব ব্রড মাইন্ডেড হয়। তারা কখনো ওই ছোটোখাটো জিনিস ভাবে না, ওরা ভাবে কাউকে হাত ধরে হেল্প করে দিই, কাউকে এগিয়ে দিই। একটা মেল প্লেয়ার কখনোই কিন্তু শুনবেন না যে একটা মেল প্লেয়ার এই ধরনের ক্রাইম করেছে। আমাদের যখন করোনা হলো, আপনারা একটুখানি খেয়াল করবেন বা চেক করে দেখবেন, করোনার সময় কিন্তু কোনো কারাটেকার করোনা হয়নি। যারা কারাটে শেখে, কারণ তারা এত বেশি ব্রিদিং এক্সারসাইজ, করোনা হয়নি। তার মানে এই ধরনের ভাইরাস যারা কারাটে শেখে, যারা এই ধরনের ব্রিদিং এক্সারসাইজ করে, তাদের হয় না। তার মানে শুধু আমরা কিন্তু এনিমি বাইরের লোকের সাথে লড়ছি না, এনিমি ইনসাইড যেটা আছে, যেটা ভাইরাস বলে, সেইগুলোর সাথেও আমরা কিন্তু লড়েছি। সুতরাং একমাত্র কারাটেকা, কোনো কারাটেকার করোনা হয়নি আজ অবধিকার রেকর্ড। সেই জন্য আমার খুব ইচ্ছে যে সব রকম এনিমির সাথে যাতে আমাদের মেয়েরা, ছেলেরা লড়তে পারে, তাই তারা হাত ধরে আগামী দিনে এগিয়ে যাক। আমার নাম শিহান নন্দিনী দে। আপনি যে আজকে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনি কি বলবেন? আমি আজকে এই অনুষ্ঠানতে আসলাম যাতে আরও মেয়েদের এনকারেজ করতে পারি। আমি একজন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আমি চাই প্রত্যেক বাচ্চারা এরকম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডিং করে এবং আগামী দিনে যেন আরও এগিয়ে যেতে পারে। আমার একটাই মোটিভ, যেন বাচ্চাদেরকে কেউ টিচ না করতে পারে, সে ছেলে মেয়ে উভয় পক্ষে বলছি।
মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। তাই আমি অ্যাজ এ লেডি টিচার আমি সবসময় চাই যে আমার মেয়েরা যেন সবসময় আগে থাকে, সবসময়। তার জন্য কিন্তু ছেলেদের পিছুতে বলছি না। আর আমি ছেলেদেরকে মেনলি এই জন্যে প্র্যাকটিসটা এই কারাটেটা শিখতে বলতে চাই, কারণ যত এডুকেশন। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনি আপনার ক্যান্ডিডেটকে একটা ক্যারাটে স্কুলে ভর্তি করেছেন, এটা কোথার থেকে আপনার মনে মধ্যে এলো? এটা আমি মোটামুটিভাবে মেয়েদের যে মানে সুরক্ষিত হওয়ার যে ব্যাপার, সেই জন্য আমি সেলফ প্রোটেকশনের জন্য এখানে আমি ভর্তি করেছি। আর এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ভাবি যে ক্যারাটেটা মানে খুব দরকার মেয়েদের জীবনে। কিছু না জানা থাকলে সব মানে অসতর্কতার কারণে মেয়েদের যে এত রকম পরিস্থিতিতে পড়তে হয়, সেই কারণের জন্য আমি ভর্তি করেছি। কতদিন দিয়ে শিখতে? আমি মেয়েকে 2 বছর হলো এখানে ভর্তি করেছি। এখানে এমন কিছু আপনার কমে নেই, টাকা পয়সার কোনো প্রেশার আছে কি? না, এখানে একদমই খুবই মানে স্যার ভীষণই ভালো, খুব কম ইয়েতেই আমাদের সবাইকেই শেখায়, সামর্থ্যের মধ্যে। সামর্থ্যের মধ্যেই অবশ্যই। আপনার নাম? আমার নাম মহুয়া মণ্ডল। আপনি আপনার বাচ্চাদেরকে এই ক্যারাটে স্কুলে ভর্তি করেছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? আমি মেয়েকে ক্যারাটে স্কুলে ভর্তি করেছি, মূল উদ্দেশ্য হচ্ছে মেয়ের নিজস্ব প্রোটেকশনের জন্য। আজকালকার দুনিয়ায় সবাইকেই একা চলতে ফিরতে হয়, তাই সেই কারণে মেয়েকে আমি যাতে নিজস্ব প্রোটেকশন, আজকাল যা নরপিশাচের দল চারিদিকে যা করছে তার কারণে, আর মাননীয় মুখ্যমন্ত্রীও এটা বলেছেন সেটা পরে, কিন্তু আমি তার আগেই আমার মেয়েকে ক্যারাটেতে দিয়েছি নিজস্ব প্রোটেকশনের জন্য, যাতে সেলফ প্রোটেকশনের জন্য আমি ওকে দিয়েছি। এখানে কীরকম শিক্ষা? আজকেকার মুখ না, আমি সিহান নির্মল সাহার একজন ছাত্র। দীর্ঘ 50-55 বছর কেটে গেছে এই কারাটে জীবনে। আমি ওনার ছাত্র হিসেবে দীর্ঘ 35 বছর কারাটে জীবনে। আমার সাথে দেখছেন আমার ডান দিক বাদিক এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে সব ব্ল্যাক বেল্ট পরে। আমার বাঁ হাতে আছে নন্দিনী, ব্ল্যাক বেল্ট এবং প্রতিষ্ঠিত একজন ব্ল্যাক বেল্ট ট্রেনার। তারও মূল উদ্দেশ্য মেয়েদের জন্য, মেয়েরা যাতে সমাজে তাদের মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে। আমার ডান দিকে সিহান নির্মল সাহার মেয়ে, সেও ইদানিং তার অনেক ছাত্রছাত্রী এবং সেও ট্রেনিং দিচ্ছে। আমি ওর মুখ থেকে ওর নামটা একটু জানবো। অঙ্কিতা সাহা, সেন্সি অঙ্কিতা সাহা। খুব ভালো মেয়ে, খুব ভালো ট্রেনার, বাবার পথ অনুসরণ করেছে, খুব ভালো লাগছে। যাদবপুর ইউনিভার্সিটিতেও দেখেছি, সেখানে কিন্তু মেয়ে ছিল না, সে একজন ছেলে ছিল। তাকে বুলি করাতে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তো এটা নট অনলি ফর দ্য গার্লস, কারাটে ফর এভরিওয়ান। আমি সেই বার্তাটাই দিতে চাই, সেই অনুরোধ করতে চাই, ছেলে এবং মেয়ে উভয় খুব মন দিয়ে ভালোবেসে কারাটে করো। সিহান সেন্সিদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক রেখে ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করো। একটা ব্ল্যাক বেল্ট যখন তোমার কোমরে আসবে তখন তোমার আত্মবিশ্বাসটাও অনেক 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 বেড়ে যায়। কালার বেল্টস যারা আছো প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করব। আর তার পেছনে আমাদের একাডেমি আছে, আমাদের অর্গানাইজেশন আছে, সর্বত্রভাবে আমরা সহযোগিতা করব। তোমরা যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যেতে পারো তার সুযোগ করে দেওয়া, সমস্তভাবে আর্থিক, সামাজিক, মানসিক সব রকমভাবে সহযোগিতা কিন্তু এই অর্গানাইজেশন থেকে তোমরা পাবে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মোহাম্মদ ফিরোজ আলী, সিহান ফিরোজ আলী। সিহান এটা একটা কারাটের ডেজিগনেশন, অর্থাৎ ফিফথ ডান হোল্ড করলে পরে এই পদবিটা পায়। তো
আমি গড়িয়াই থাকি, গড়িয়ার ছেলে। তো কথাটা শুধুমাত্র গড়িয়ার জন্য নয়, সারা বাংলার জন্য, সারা দেশের জন্য, প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে এই বার্তাটা সকলের জন্য রইল। ধন্যবাদ। রেডি। সাংবাদিকদের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ। আজকের এই যে একটা অনুষ্ঠান করছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য দেখুন, আমাদের একটা সবসময়ের জন্য একটা উদ্দেশ্য হলো, সেটা মূলত মেয়েদের জন্য। বর্তমানে আমরা প্রতিদিনই দেখি, সকালবেলা ঘুম থেকে উঠলেই পেপার খুলুন বা টিভি খুলুন, একটা সংবাদ আমাদের কানে ভেসে আসছে চারিদিকেই। সেটার বলার অপেক্ষা রাখে না। আপনারাও সবাই অবগত, আমরাও অবগত। বিষয়টা সেখান থেকেই উৎপত্তি। এখন আমরা আমাদের একাডেমি, আমাদের সংগঠন একটা সিদ্ধান্ত এসছে যে মূল ফোকাস আমাদের থাকবে মেয়েদের উপরে। মেয়েরা যাতে তাদের মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে এবং সেই লড়াইটা দিতে পারে। আগামীতে আমাদের একটা বড় প্ল্যান, সমস্ত মেয়েদের স্কুলগুলোতে বিনা পয়সায় কারাটে প্রত্যেকটা বাচ্চাকে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যাতে তারা শিখতে পারে, এমন একটা উদ্যোগ আমরা নিয়েছি। আর এই উদ্যোক্তার মূল কাণ্ডারি সিহান নির্মল সাহা। সিহান নির্মল সাহা আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন। সিহান নির্মল সাহা